যে আজকে আমি এখানে বসে তোমার সাথে ইন্টারভিউটাও দিচ্ছি, বা আজকে আমি সারাদিন শুটিংটা করছি, এটা মা না থাকলে হতো না, বাড়ি চলে যেতাম হয়তো আমি অনেকক্ষণ আগে। না, এটার ডিপ মিনিং আছে, সেটা তুমি ধরতে পারলে না। মানে আমাকে ঠান্ডা রাখাটা খুব একটা পসিবল নয়। আমি ভীষণ এই হাসির আওয়াজ শুনতে পাচ্ছ আশপাশ থেকে, তো আমার ঠান্ডা রাখাটা খুব একটা মানে মানুষের পক্ষে সবার পক্ষে সম্ভব হয় না, তো ওইটা মা ছাড়া কেউ ট্যাকেল করতে পারে না। তো সেটা নিয়ে কি বলবে? দর্শকদের কমেন্ট পড়া হয় না, খুব একটা সময় পাই না। আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকি, এবং কে কি করছে না করছে আমি খুব একটা মানে কখনোই আমি এটা আমাকে অ্যাট্রাক্ট করেনি খুব একটা বেশি। আমি শুধু কাজটুকু করি, সকালে আসি, যারা দেখছো দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো দেখি, তাদের সাথে সারাদিন ঝগড়া ঝামেলা হাসি মজা রাগ দুঃখ সব শেয়ার করি, তারপর আবার বাড়িতে গিয়ে সবটা ভুলে যাই। তো ওই কাজটুকু, তার বাইরে কে কি বললো কোথায় কি হচ্ছে আমি খুব একটা বদর নই সেই সমস্ত জিনিস নিয়ে। তবে হ্যাঁ, যেমন বন্ধুত্ব একটু বেশি ইম্পর্টেন্ট, মানে এখানে যেমন একটা এজ ডিফারেন্স দেখায়, তো মানে আমি যেটা দিতিপ্রিয়ার কথা, আর্য অপর্ণা তো একদম আলাদা, বাট দিতিপ্রিয়ার তো এখানে যে একটা এজ ডিফারেন্স দেখায়, এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে আর্য যে একটা একটা বড় একটা সিনিয়র একটা ব্যাপার স্যাপার আছে, আমার ক্ষেত্রে আমি আবার বেশি একটু বন্ধুত্ব হবে বেশি, মানে একটু তার সাথে সারাক্ষণ সে আমার মানে বেস্ট ফ্রেন্ড হবে, তার সাথে গসিপ করব, এইটা আমার বেশি ইন্টারেস্টিং। আমি পার্সোনালি সেই দিকটার জন্য একটু বেশি এক্সাইটেড। দিতিপ্রিয়া অপর্ণা আর আর্যর অনস্ক্রিন প্রেম তো লোকে এত মানে এত ভালো কথা বলছে, আই এম ট্রুলি গ্রেটফুল ফর দ্যাট। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সেটে, আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি আর্য অপর্ণা। অপর্ণা আমাদের সাথে কেমন আছো আগে বলো? ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে এই কদিনে দর্শকদের মনে একটা আলাদা জায়গা হয়ে গেছে আর্য অপর্ণা, এই যে কেমিস্ট্রিটা, ম্যাজিকটা কি? ম্যাজিক অভিনয়, আর কিছুই না। উত্তর হ্যাঁ, দীপিকাকে প্রশ্ন করলে শুধু ঠিকটা ইয়েটা শর্ট এই উত্তর। আচ্ছা, যেটা মিষ্টি মিষ্টি ভালোবাসা যেটা দেখতে চাইছিল দর্শকরা, এই যে ভালোবাসা বলা না বলার এই যে অনুভূতিটা, অপর্ণা হিসেবে আগে এটাকে কিভাবে ডিফাইন করবে আগে বলে? প্রেমটাকে এইটা তো প্রেমের সিরিয়াল, ভালোবাসার গল্প, তো প্রেম তো থাকবেই অফকোর্স, কিন্তু তার সাথেও যেটা আছে, যেটা আমরা এখনও খুব একটা রিভিল করিনি, মাঝে মধ্যে ছুঁয়ে ছুঁয়ে যাই, সেটা হচ্ছে এখানে আর একটা গল্প আছে, যেটা আমরা প্রেমটাই দেখেছি এখন, সেটাই দেখতে লোকে দর্শক পছন্দ করছে, কিন্তু তার ভিতরেও একটা ডিপ গল্প আছে। তো আমি পার্সোনালি সেই দিকটার জন্য একটু বেশি এক্সাইটেড। দিতিপ্রিয়া অপর্ণা আর আর্যর অনস্ক্রিন প্রেম তো লোকে এত মানে এত ভালো কথা বলছে, আই এম ট্রুলি গ্রেটফুল ফর দ্যাট। যেটা বলছিলে দিতিপ্রিয়া, অ্যাজ আ অডিয়েন্স হিসেবে যদি দিতিপ্রিয়াকে বলি যে এই ভালোবাসাটাকে তুমি কিভাবে দেখো অ্যাজ অডিয়েন্স হিসেবে, এই যে অনস্ক্রিন জুটিটার এই সাফল্যটা অ্যাজ অডিয়েন্স দিতিপ্রিয়া কি ভাল লাগে? আমার ভাল লাগে, কিন্তু আমার কাছে আবার মানে যেমন বন্ধুত্ব একটু বেশি ইম্পর্টেন্ট, মানে এখানে যেমন একটা এজ ডিফারেন্স দেখায়, তো মানে আমি যেটা দিতিপ্রিয়ার কথা, আর্য অপর্ণা তো একদম আলাদা, বাট দিতিপ্রিয়ার তো এখানে যে একটা এজ ডিফারেন্স দেখায়, এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে আর্য যে একটা বড় একটা সিনিয়র একটা ব্যাপার স্যাপার আছে, আমার ক্ষেত্রে আমি আবার বেশি একটু বন্ধুত্ব হবে বেশি, মানে একটু তার সাথে সারাক্ষণ সে আমার মানে বেস্ট ফ্রেন্ড হবে, তার সাথে গসিপ করব, এইটা আমার বেশি ইন্টারেস্টিং। দিতিপ্রিয়ার কাছে ভালোবাসার সংজ্ঞা? ভালোবাসার সংজ্ঞা এই রে, মানুষের সারা জীবনেও এই সংজ্ঞাটা দিয়ে উঠতে পারে না, আমি এইটুকু বয়সে কি দেব বলো। ভালোবাসার সংজ্ঞা আমি বলবো যে শান্তি, এখনো অবধি একটু আমার মনে হয়। যে প্রোমোটা আমরা দেখলাম যে একটা পুরো বাড়িতে এসেছে, একটা গা ছমছমের ব্যাপার, দিতিপ্রিয়াকে যে সত্যি বাস্তবে ভূতে বিশ্বাসী কি মানে ফিল করেছো কখনো? এই রে, ভূত বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে চলে যায়, কোনোদিন ভয় সেরকমভাবে দেখায়নি আমাকে, তবে হ্যাঁ এনার্জি আছে, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এটাতে বিশ্বাস করি, তবে ভূত আমাকে আসলে আমাকে বাড়িতেও সবাই বলে যে ভূত বোধহয় তোকে ভয় পেয়ে চলে গেছে, তার জন্য আসেনি। তোমাদের যে রোমান্টিক সিনটা হয়েছে, যেটা নিয়ে একদম দর্শক মানে ভীষণ ভালো লেগেছে সবার, যেহেতু সবাই একটু চাইছিল, এটা কোথাও গিয়ে তাদের কাছে একটা মিষ্টি অনুভূতি, তো সেটা নিয়ে কি বলবে? দর্শকদের কমেন্ট পড়া হয় না, খুব একটা সময় পাই না। আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকি, এবং কে কি করছে না করছে
আমি খুব একটা মানে কখনোই আমি এটা আমাকে অ্যাট্রাক্ট করেনি খুব একটা বেশি। আমি শুধু কাজটুকু করি, সকালে আসি, যারা দেখছো দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো দেখি, তাদের সাথে সারাদিন ঝগড়া ঝামেলা হাসি মজা রাগ দুঃখ সব শেয়ার করি, তারপর আবার বাড়িতে গিয়ে সবটা ভুলে যাই। তো ওই কাজটুকু, তার বাইরে কে কি বললো কোথায় কি হচ্ছে আমি খুব একটা বদর নই সেই সমস্ত জিনিস নিয়ে। তবে হ্যাঁ, কাজটা যখন অ্যাপ্রিসিয়েশন পায় অনেক ভালো, সেটা তখন মনে হয় যে কোথাও গিয়ে আমাদের কাজটা ফুলফিল হচ্ছে এবং খাটনিটা সার্থক হচ্ছে, সেটাই। একটাই করবো, এই যে আন্টি যে আসতে চাইছে না ক্যামেরার সামনে, আমি দেখছি পাশে বেশ মেয়ের সাথে যখনই আসি সব সময় থাকে, এটা তো প্রথম থেকে। হ্যাঁ, একটা ডিউটি। এই যে আজকে আমি এখানে বসে তোমার সাথে ইন্টারভিউটাও দিচ্ছি, বা আজকে আমি সারাদিন শুটিংটা করছি, এটা মা না থাকলে হতো না, বাড়ি চলে যেতাম হয়তো আমি অনেকক্ষণ আগে। না, এটার ডিপ মিনিং আছে, সেটা তুমি ধরতে পারলে না। মানে আমাকে ঠান্ডা রাখাটা খুব একটা পসিবল নয়। আমি ভীষণ এই হাসির আওয়াজ শুনতে পাচ্ছ আশপাশ থেকে, তো আমার ঠান্ডা রাখাটা খুব একটা মানে মানুষের পক্ষে সবার পক্ষে সম্ভব হয় না। তো ওইটা মা ছাড়া কেউ ট্যাকেল করতে পারে না আমাকে, সেটা হচ্ছে আসল। হ্যাঁ, মানে আমি যে শান্তভাবে শুটিং করছি, কাজ করছি, নিজের মতো নাচি, কারণ আমি কিছু বলবে বিশেষ টিপ্পনি কিছু না, কফি বানাতে হবে একদম না মা আন্টিকে পাই। চলো আমি তো চাইছি, আর শর্টে ডাকছে সবাই, সারা সিনেমা ডিরেক্টর আসতে বাকি আছে আমার। শেষে দর্শকদের কি বলবে, আপকামিং কি আছে? আপকামিং অনেক ইন্টারেস্টিং অনেক মজার এপিসোড আসতে চলেছে, প্রিমিয়ার এপিসোড আসতে চলেছে, অন স্ক্রিন রোম্যান্স প্রচুর দেখতে পাবেন। এটাই, যেরকম ভাবে ভালোবাসা দিয়েছেন সেরকম ভাবেই ভালোবাসতে থাকুন আমাদের জ্যোতিকে বাস, আর দেখতে থাকুন চিরদিন তুমি যে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার হাতে চলো কিন্তু পুরো এটা রেকর্ড করবে, এইটাও রেখে দেবে পরের দিকে, এটা ছবিটা নিতে পারবে। আমার নামটা কেউ নেই, আমার নামটা